হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন। তো চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। আজকে আপনাদের সাথে আমি যাকে নিয়ে প্রথমে আলাপ করব সে হচ্ছে মেকআপ বুতুরি মিম। কারণ মিমের একটা ভিডিও আজকে আপলোড যেটা করেছে নাকি বাবু আপলোড করেছে সেটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তবে মনে হয় মিম করেছে আর কি, মেকআপ ভুতুরি করেছে সে। ইয়াতে টাইটেল বা থাম্বনেলে যা লিখেছে সেটা আমি বলছি, বউ পাগল। মানে বাবু হচ্ছে বউ পাগল। তো এই পারপাসে আমি তাকে দুই একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বউ পাগল, বাবু বউ পাগল, তো কথাটা কিন্তু মিথ্যা না, সত্য। কারণ সে যদি বউ পাগল না হতো তাহলে তো সে তার মাকে বা তার ফ্যামিলি মেম্বারসদেরকে সে অবশ্যই মানে মানে কোনো না কোনোভাবে তার বউকে নিয়ে গিয়ে তাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটা অবশ্যই মিট আপ করতো। কিন্তু সে সেগুলা কিছুই করে নাই। তার বাচ্চা হবে এটার জন্য সে মিষ্টি নিয়ে গিয়ে মাকে জোর করে একটু খাইয়ে ভিডিও করেছে, এই পর্যন্তই। কিন্তু তার ফ্যামিলিগত যে প্রবলেম সৃষ্টি হয়েছে তার ওয়াইফের সাথে বা ফ্যামিলির লোকদের সাথে, সেটা সে মিট আপ করার কোনো মানে চেষ্টাও করে নাই। এবং সে তার বউকে নিয়ে গিয়ে তার মায়ের কাছে মানে সরি বলারও প্রয়োজন বোধ করে নাই। তো সেই লোককে তো আসলেই বউ পাগল বলা যায়, তাই না? আর প্রত্যেকটা ভিডিওতে সে প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই মেকআপ ভুতুরি বা মিম বলেছে যে আমি কিছুই খাইতে পারি না, একটু কিছু খাই সেটা হলো ডাবের পানি বা ডাবের শ্বাস। তো সে যখন এটা খাইতে পারে না, কিন্তু গ্রামে যখন সে তার মায়ের ওখানে গেছে, যাওয়ার পর থেকে সে প্রত্যেকটা জিনিসই কিন্তু খাচ্ছে। মা বা তার ভাইয়ের বউ যাই রান্না করছে সে কিন্তু সব কিছুই খাচ্ছে। সে বিরিয়ানি খাচ্ছে, সে উম, মানে সবজি খাচ্ছে, ওই শাক খাচ্ছে, এই শাক, সব জিনিসই খাচ্ছে। এটা একটা হচ্ছে কি কন্টেন্ট তৈরি করার বিভিন্ন রকম মানে উম, আর কি, এটাকে কি বলে, বিভিন্ন রকম একটা সাবজেক্ট আর কি তৈরি করে নেওয়া। তো যাই হোক, সে মায়ের বাসায় গেছে, আরাম করার জন্য গেছে বা খাওয়ার জন্য গেছে, যে নিজে রান্না করতে মন চায় না বা একটা ভিন্ন স্বাদের খাবার খাওয়ার জন্য গেছে, কিন্তু খাইতে পারে না, এটা ভুল। কারণ তার স্বাস্থ্য দেখলে বোঝাই যায় যে সে কি পরিমাণে খায় এবং কি খায়, তাই না? তো এখানে একটা মানে এমন একটা ভাব যে আমি কিছুই খাই না কিন্তু আমি সবই খাই, ব্যাপারটা এরকম। আর এদিকে আপনাদেরকে ভিউয়ার্স আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে তানু মণ্ডলের ফেস বা তার যে মানে চেহারার অবস্থা, সেটা আসলেও ভিডিওর সামনে আসার মতো না। মানে আগে যেরকম ছিল এখন তো সম্পূর্ণ ভিন্ন। এটা ধরে নেন যে তিশার, ডাইনি তিশার শৈশবকালের বা ইয়াং মুক্তি বয়সের যে একটা ফেস, সেই ফেসটা তার ভিতরে একেবারে স্টিল চলে আসছে। তো এটা প্রেগনেন্সিকালীন হইতেও পারে, এটার জন্য কোনো সমস্যা না। কিন্তু সে ক্যামেরার সামনে আসে না এবং আসতেও চায় না।
এবং সে বুঝতে পারে যে আমার চেহারার মানে যে অরিজিনাল ফেস, তার যে অরিজিনাল ফেস এই মুহূর্তে স্পষ্ট, মানে ক্যামেরা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তার মানে ধরেন যে সাজুগুজু ছাড়া বা নর্মালে যে আগের চেহারা ছিল সব কিছু ছাড়া এটাই হচ্ছে বর্তমানের যে ফেসটা আমরা দেখতে পাচ্ছি, এটা তার অরিজিনাল ফেস। এবং একসময় ডাইনি তিশা কিন্তু তার মা এই ফেসেই, এই ফেসই ছিল তার মায়েরও। এখন হয়তো মা হয়তো একটু ফর্সা, ও হয়তো একটু শ্যামলা, কিন্তু ফেস কাটিং সম্পূর্ণ তানু মণ্ডল পেয়েছে তার মায়ের, এবং হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এরকমই হয়ে যাবে আর কি একসময়। তো যাই হোক, তানু মণ্ডলের মা তো খুব 2 দিন বেড়াইলো। আমি জানি না তাদের বাসায় কোথায় ঘুমাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় কি করছে, কিন্তু ওইরকম একটা ছোট্ট বাসায় সে কোথায় থাকলো, কোথায় ঘুমাইলো। এদিকে তার মেয়ে অসুস্থ, ওদিকে তার মানে বিয়াই, আর বিয়াইন কোথায় ঘুমাইলো, মানে এটা আমি বুঝলাম না। বাড়িতে আর একটা নতুন সদস্য যোগ হয়েছে, সেটা হচ্ছে কোত্থেকে কেমন ননদ আসছে, যাকে দিয়ে সে ব্যবসার ছবি টবি মানে শ্যুট করাচ্ছে, মানে ওকে ওর বাচ্চা সহ ও নিজেদের বাসায় রেখেছে। মানে এতগুলো লোক একটা বাসায় কোথায় ঘুমাইলো, কোথায় কিভাবে থাকলো, কি করলো, বোঝার কোনো উপায় নাই। আর ডাইনি তিশা তো যখনই তানু মণ্ডলের বাসায় যায়, সে তাদের বাসায় গিয়ে সে বাজার করে, মার্কেটে যায়। তার মানে কি, তাদের যে মানে তাদের যে ঘাটতি সংসারে, সেই ঘাটতিটাকে সে পূর্ণ করে দিয়ে আসে। মানে মনে করেন যে সে ভাবে যে আমি একটু বাজার করে দিই, এটা করে দিই, মানে একটু মার্কেটিংয়ের বাহানায় বিভিন্ন আইটেম আর কি, খাবার দাবার নাস্তা এইটা সেটা, মানে যেটা কিনা হয়তো ওর শাশুড়ির, তানু মণ্ডলের শাশুড়ির পক্ষে সম্ভব না, সেটা সে করে। এবং এটা এই কারণেই তানু মণ্ডলের মায়ের উপরে এত রাগ ছিল, এবং এত অভিমান ছিল, এবং এত জিদ ছিল যে আমি এই অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় প্রথম প্রথম শারীরিক কন্ডিশন খারাপ ছিল, তখন তার মা এদিকে নিজের মায়ের বাসায় আনন্দ, হাসি, ফুর্তি, ঠাট্টা মশকরা, সেই রিসোর্টে গিয়ে ভিডিও করা, হ্যান ত্যান, এই মানে এইসব নিয়ে বিজি ছিল। মেয়ে যে অসুস্থ এবং তার যে কিছু এই মুহূর্তে প্রয়োজন, মা হিসেবে কিন্তু সে মানে অতটা গুরুত্বই দেয়নি, কারণ সে তো চাইই নেই যে তানজিলা এই মুহূর্তে সে কনসিভ করুক বা একটা বাচ্চা জন্ম দিক, সে এটা চাইছিল না। যার জন্য তার এই অবহেলা। পরে যখন মানে ব্যাক করলো ঢাকা থেকে, তখন তানজিলার বাসায় গিয়ে 2 দিন থেকে তার মান অভিমানটা ভাঙায় বাজার টাজার করে দিয়ে বিভিন্ন রকমের খাবার কিনে দিয়ে মানে তাকে মানে মোটামুটি একটা লাইনে নিয়ে আসছে যাতে মেয়ে ঠান্ডা হয়ে যায়। আর তানু মণ্ডলের যে অনুষ্ঠানের হলুদের অনুষ্ঠানের দিন একটা মেয়েকে পরিচয় করাইলো, খুব সম্ভবত রিয়া নাম। মেয়েটা কোত্থেকে আসলো, কোত্থেকে আইসে জুড়ে বসলো এই ফ্যামিলিতে, এটাও কিন্তু কোনো ক্লিয়ার করে কোনো ভিডিওতেই সে বলে নাই। মানে সে পরিচয় করায় দেয়নি, জাস্ট একটা মানে দেখাইলো একসাথে আমাদের এই এত তারিখে বিয়ে হয়েছিল, ওরও ম্যারেজ ডে। তারপরে দেখাইলো আবার সে বাচ্চা নিয়ে তাদের বাসায় থাকছে, আবার তার মানে ড্রেসের ব্যবসার জন্য তাকে দিয়ে তারা ভিডিও করাচ্ছে বা ছবি তুলে পোস্ট করছে, এই আর কি। তো এখন আমরা দর্শক হিসেবে এইটুকু জানতে চাই তার পরিচয়টা ক্লিয়ার করে তানু মণ্ডল দিক, একটা ভিডিও বানায় দিক, তাই না? আর আরেকটা বিষয় হচ্ছে, যখনই ওই দেশি কুত্তা
উম, নাজমুল বাপ্পি যখনই তানু মণ্ডলের বাসায় যায় তখনই দেখবেন কি যে সে একদম মানে স্যুট বুট মানে স্যুটেড বুটেড হয়ে সে নিজেকে একটা হিরো ভাব নিয়ে ওখানে হাজির হয় এবং ওদের বাড়ির যে পরিবেশ সেই পরিবেশটা কীরকম নোংরা পরিবেশ মানে সারাক্ষণ ওই খালা শাশুড়ি চাচি শাশুড়ি ওই বিয়েন হাসি ঠাট্টা মশকরা মানে এগুলা সমস্ত এগুলা কি একটা ভিডিওর কন্টেন্ট হইতে পারে? এটা তো ভিডিওর কন্টেন্ট হইতে পারে না। একটা একটা এইজের পরে একটা এই ধরনের পুরুষ লোকের মানে এই টাইপের ভিডিও দেওয়া মানে এটা কি? মানে এটা দেখ মানে এটা একটা আম, সমাজে নোংরামি ছড়ানো ছাড়া তো আর কিছুই না, তাই না? তো আর তিশার শাশুড়ি বাসায় একা, বয়স হয়ে গেছে, তাকে একা রেখে রেখে সে বিভিন্ন জায়গায় মানে মেয়ের বাসায় বলেন আর না মায়ের বাসায় বলেন ঢাকায় বলেন সব জায়গায় ঘুরে বেড়ানো ড্যাম কেয়ার একটা ভাব সে কি শাশুড়ির কি সেবাটা করে ওই মহিলা যদি আজকে বিছানায় পড়ে তাহলে তার মানে বোঝা যাবে আসল রূপটা আর আরেকটা বিষয় যেটা আপনাদের সাথে আমি একটু ক্লিয়ার করি মিমের বা মেকআপ ভুতুরির এই যে অহংকার তার বড় ভাই বাদাইম্মা শাহিন যে ভিডিও করে আজকে আপলোড দিয়েছে ওটাতে বাবুকে বলছে যে থাক মায়ের কাছে গিয়ে মাপ চাইও হ্যান ত্যান কেন তোমাদের ফ্যামিলির লোক নাই তারা বিয়েতে উপস্থিত ছিল না তারা তুলে দেয় নাই হাতে তো এটাই হচ্ছে গিয়ে তাদের ভাঙ্গারি পরিবারের মূল মানে পরিচয় তাদের পরিবারের যে কি মানে একটা মূল্য এবং কি তাদের স্ট্যাটাস এটা দিয়েই বোঝা যায় তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ